Hello everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, final year MBBS student of Medipur Medical College and Hospital. তো দেখো তোমাদের এই ভিডিওটা আমি আপলোড করছি হচ্ছে নিট ইউজি 2026 অ্যাসপিরেন্টস জন্য। কারণ তাদের 2 মাস বাদে পরীক্ষা, তো আমি নিট ইউজি 2026 নিয়ে তেমন কিছু ভিডিও আপলোড করিনি। তো তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমার টেলিগ্রাম চ্যানেলটাতে বা গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখো নিট ইউজি 2026 আর 2 মাস রয়েছে তোমাদের কাছে মোটামুটি। তো বায়োলজির ক্ষেত্রে যেটা বলবো, তোমরা যদি এরকম করে করে পড়ো লাস্ট 2 মাসে, তাহলে কিন্তু তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। তো দেখো বায়োলজির জন্য আমি যদি বলি, বায়োলজির ক্ষেত্রে সিম্পল ফর্মুলা: এনসিইআরটিটাকে তোমরা রিড করবে থরলি, 10 to 15 টাইমস ফুল রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। মানে হচ্ছে লাস্ট যে 2 মাস আছে, এই 2 মাসে তোমাদেরকে ওই যে দুটো বই রয়েছে, ক্লাস 11 আর ক্লাস 12, ওটা তোমাদের অ্যাটলিস্ট 10 to 15 টাইমস তোমাদেরকে পড়তে হবে। আর তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। আর এরকম নয় যে জাস্ট পড়ে না, তুমি তোমরা পড়েছো অবশ্যই, তো আরো ভালো করে পড়ার চেষ্টা করতে হবে, অ্যাটলিস্ট 10 টাইমস হলেও যেমন ভালো করে পড়াটা হয়। আর যেগুলো তোমাদের একটুখানি মুখস্থ করতে হবে বা তোমাদেরকে মানে সেমন তেমন কিছু বোঝার নেই, তো সেইগুলো তোমরা কি করবে, তোমাদের যদি মনে রাখতে হয়। আমি এটা করেছিলাম, তো আমার যে পড়ার টেবিলের কাছে যে দেওয়ালটা ছিল, সেই দেওয়ালটাতে আমি ওইগুলো লিখে গেছিলাম যেগুলো আমি ভুলে যেতাম। বিশেষ করে যে তোমাদের প্ল্যান্ট অ্যানাটমি মরফোলজি, ওই জায়গাগুলো আমাদের তখন আসতো পরীক্ষাতে। তো ওগুলো ভুলে যেতাম বলে ওগুলো কিছু কিছু পোর্শন আমি লিখে রাখতাম। তো যেগুলো তোমরা ভুলে যাচ্ছ বারবার, সেটা অবশ্যই তোমাদের দেওয়ালের সামনে, যে দেওয়ালে তোমার পড়ছো ওই দেওয়ালে স্টিক করে রাখবে। তারপরে দেখো, তারপর হচ্ছে 30 to 50 MCQ প্র্যাকটিস। এটাই বলবো যে ডিপিপি তোমাদের ডেইলি যে প্র্যাকটিস পেপার হয় ওখান থেকে করতে পারো। আর তার সাথে মিস্টেক অ্যানালাইসিস 30 থেকে 50টা এমসিকিউ তোমাকে প্রতিদিন করতেই হবে, ঠিক আছে? এটা তোমার ভেবে রাখো। মোটামুটি তোমার ফুল সিলেবাস করলে ভালো হয়, ফুল সিলেবাস যদি নাও করতে পারো, তো প্রতিদিন হচ্ছে 5টা 6টা চ্যাপ্টার নিয়ে তোমার যদি ডিপিপি করতে পারো, ডিপিপি করতে পারো, অসুবিধা কিছু নেই। তারপরে দেখো পিআইকিউস, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ার টপিকস, যেটা বারবার আসছে। তো সেইটা লাস্ট 10 ইয়ার্সে তোমরা ভালো করে খুব করবে। এবার অনেকে 15-20 ইয়ার্সও করে, আমি বলছি মিনিমাম তোমাদেরকে লাস্ট 10 ইয়ার্স ভালো করে করতে হবে। তো তাহলে তোমাদের মোটামুটি 330 থেকে 340 প্লাস চলে আসবে, যদি তোমরা এইরকম ভাবে পড়াশোনা করতে থাকো ঠিকঠাক ভাবে। তারপর দেখো ফিজিক্সে, দেখো ফিজিক্স হচ্ছে তোমাদের র্যাঙ্ক ডিসাইডার, ঠিক আছে? ফিজিক্স তোমাদের র্যাঙ্ক ডিসাইড করবে। তোমরা হয়তো বায়োলজিতে পেয়ে গেলে 330 থেকে 340, আমি অনেককেই দেখেছি তারা ফিজিক্সে কিন্তু স্কোর করতে পারেন, ফিজিক্সে 50 থেকে 60 পেয়ে রয়ে যায়। তো দেখো র্যাঙ্ক ডিসাইডার হচ্ছে ফিজিক্স। আর এখন তোমরা সবাই জানো ফিজিক্সের কোশ্চেনও কিন্তু বেশ বেশ টাফ আসছে, বা মিডিয়াম লেভেলের আসছে আর কি, আর কিছু কোশ্চেন তো টাফ থাকবেই। তো ওই জন্যই বলছি যে দেখো, প্রতিটা জিনিস তোমরা ভালো করে বোঝো আগে। ডু আন্ডারস্ট্যান্ড ইউর কোচিং নোটস প্রপারলি, মানে হচ্ছে কোচিং নোট তোমাদের যা যা আছে, তো সেগুলো তোমরা ভালো করে পড়ো। তোমার যে কোচিংই পড়ো না কেন, নিশ্চয়ই তোমরা নোটস বানাচ্ছো বা তোমরা নোটস, প্রিন্টেড নোটস রয়েছে তোমাদের কোচিং এর, তো সেই কোচিং এর নোটসটা তোমরা একটু ভালো করে পড়ো প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে। তারপরে দেখো লেখা আছে মেক এ ছোটা কপি। একটা ছোট কপি বানাবে, যেখানে হচ্ছে ওই সমস্ত কিছু তোমাদের যে ইম্পর্টেন্ট ফর্মুলাস, তারপরে তোমরা যেগুলো মানে যে যে চ্যাপ্টার গুলো তোমাদের বেশি বুঝতে অসুবিধা হয়, মানে যে ফর্মুলা গুলো, সেই ফর্মুলা গুলো ওখানে লিখে রাখবে। সব ফর্মুলা লিখলে ভালো হয়। এবার সব ফর্মুলা যদি নাও লিখতে পারো, তাহলে যেগুলো তোমার ভুলে যাচ্ছে সেগুলো লিখে রাখবে। আর সে রিড ইট বিফোর গিভিং মক টেস্ট, তোমার যখন মক টেস্ট দেবে তার আগে কিন্তু ওরা রিভাইজ করে নেবে, ঠিক আছে? তাহলে তোমার সুবিধা হবে অনেক। তারপরে হচ্ছে দেখো এনসিইআরটি ইনটেক্স কোশ্চেন এন্ড এক্সারসাইজ, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে এনসিইআরটি ইনটেক্স কোশ্চেন গুলো দেখে যায় না বা এক্সারসাইজ গুলো ফলো করে না, কিন্তু এক্সারসাইজ কিন্তু অনেক ভালো ভালো কোশ্চেন রয়েছে। আমি আমার সময় বলে দিই, তাই এনসিইআরটি অ্যাট ইউর ফিঙ্গার টিপস একটা বলে বই হয়, আমি এটা পড়েছিলাম। তো এটা এখনো পাওয়া যায়, এনসিইআরটি অ্যাট ইউর ফিঙ্গার টিপস যে বইটা আছে, ওতে কিন্তু এনসিইআরটি ইনটেক্স কোশ্চেন এক্সারসাইজ গুলো, সেগুলো হয়তো অনেক জায়গাতে এমসিকিউ হিসেবে দেওয়া আছে। তো তোমাদের ওইটা করলে পরে ওটা অ্যান্সারও দেওয়া আছে ভালো করে, সমস্ত জিনিস এলাবোরেটলি। তো এনসিইআরটি ওই বইটা করলে কিন্তু তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে। মানে এনসিইআরটি ইনটেক কোশ্চেন এক্সারসাইজ করতে না ভালো লাগে, যে না এখানে এমসিকিউর আকারে দেওয়া নেই, তো তাহলে ওইখানে তোমাদের এমসিকিউর আকারে দেওয়া রয়েছে, তোমরা ওইটা কিন্তু দেখতে পারো। তারপর দেখো 20 থেকে 20, এটা এমটিজি বলছি, এনসিইআরটি ফিঙ্গার টিপস, তাহলে 20 থেকে 25 কোশ্চেন প্র্যাকটিস ইচ ডে তোমাদের করতে পারো। তারপরে হচ্ছে করলে ভালো আর কি, 20 থেকে 25 কোশ্চেন যদি তোমার প্র্যাকটিস করার টাইম ম্যানেজমেন্ট করে আর কি। ধরো তোমরা একটা টাইমার সেট করলে প্রতিটা কোশ্চেনের জন্য, ধরো 30 থেকে 40 সেকেন্ড বা 45 সেকেন্ড দিয়ে তোমরা সেরকম করে করলে আর কি। কারণ তোমাদের টাইম ম্যানেজমেন্ট একটা খুব ফ্যাক্টর, বড় ফ্যাক্টর আর কি।
তারপর দেখো পিআইকিউ সব নিট লাস্ট 10 ইয়ার্স, নিটের জন্য বলবো যে লাস্ট 10 ইয়ার্স এর করতে, আর যেই মেন্সের দেখো এইটা তোমাদের একটা এক্সট্রা এজ দেবে। আমি বলছি অনেকেই বলে না, কিন্তু যেই মেন্সের ক্ষেত্রে আমি বলছি লাস্ট 5 বছরের কোশ্চেন তোমরা কিন্তু করে রাখবে ফিজিক্সের ক্ষেত্রে আর কেমিস্ট্রির ক্ষেত্রে। কারণ হচ্ছে তোমরা একটা এক্সট্রা এজ পাবে। কারণ আমি দেখেছি অনেক কোশ্চেন বা হয়তো হুবহু মেলে না, কিন্তু অনেক টপিক কিন্তু ওখান থেকে আসতে আমি দেখেছি। তো এক্সট্রা এজ তোমরা যদি করতে চাও মানে পেতে চাও, তাহলে কিন্তু যেই মেন্সের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন দেখেছি, তোমাদের যদি প্র্যাকটিস বা তোমাদের যদি মানে প্রিপারেশন খুব ভালো থাকে, তারপরে বলছি তোমাদের এই বাকি ওপরে জিনিসগুলো না করে তুমি যেই মেন্সের কোশ্চেন করতে চলে গেলে, তা তোমার ডিপ্রেশনে চলে যাবে। কারণ ওখানে তোমার কোশ্চেন পারবে না। আগে ওগুলো করো, যেগুলো ধাপে ধাপে আমি বলেছি, স্টেপ বাই স্টেপ। তারপরে যদি তোমাদের কাছে সময় থাকে বা তোমাদের কাছে যদি মনে হয় যে না, আমার প্রিপারেশনটা ভালো আছে, আমি আরো ভালো করবো কি করে, তখন তোমরা যেই মেন্স এর কোশ্চেন করতে পারো। কেমিস্ট্রি আর ওরকম করে করলে মোটামুটি 140 থেকে 150 প্লাস তোমরা পেয়ে যাবে। কেমিস্ট্রি হচ্ছে মার্কস এনহ্যান্সার। দেখো কোচিং নোট তো তোমরা পড়বেই, তার সাথে এনসিইআরটি বুকস, মানে যে বইগুলো আছে তার ইনটেক্সট কোশ্চেন এক্সারসাইজ তোমরা মাস্ট আমি বলবো। আর একটা জিনিস আমি বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে এনসিইআরটি এক্সাম্পলার। এনসিইআরটি এক্সাম্পলার কিন্তু তোমরা পড়বে কেমিস্ট্রির জন্য। কারণ হচ্ছে কি, না আমি অনেক কোশ্চেন তোমরা দেখবে এনসিইআরটি এক্সাম্পলার যখন খুলবে, অনেক পিআইকিউ কিন্তু তা আমাদের এনটিএ ওখান থেকে এনসিইআরটি এক্সাম্পলার থেকে ডিটো টুকে দিয়েছে। এনসিইআরটি এক্সাম্পলটা অবশ্যই করবে, বিশেষ করে তোমাদের যে ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য আজ তো করবেই। আর ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য আরেকটা বলবো যে তোমরা থরলি রিড করো এনসিইআরটি বইটা। ঠিক আছে, এনসিইআরটি বইটা খুব ভালো করে রিড করো ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে, কারণ একবার ডাইরেক্ট লাইন তুলে কোশ্চেন দেয়, কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট। তারপর তোমাদের যে অর্ডার গুলো, তারপর দেখো মেক এ কপি অফ অর্গানিক কেমিস্ট্রি হোয়ার অল নেম রিয়াকশন রিয়াকশন ইন্টারমিডিয়েট মেকানিজম উইল বি রিটেন। দেখো একটা কপি করবে ছোট কেমিস্ট্রির জন্য, সেখানে অর্গানিক কেমিস্ট্রি যত নেম রিঅ্যাকশন ইনসাইডে দেওয়া রয়েছে, ঠিক আছে, সেগুলো তোমরা লিখবে। লেখার পর দেখবে এই মানে ইয়েতে কি বলে আমাদের মানে এনসিইআরটি বইয়েতে অনেক কিন্তু নেম রিঅ্যাকশনের মেকানিজম অফ অ্যাকশনও দেওয়া রয়েছে, আর রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটও দেওয়া রয়েছে। তো এখন কিন্তু মানে যেরকম কোশ্চেন প্যাটার্ন তোমাদের রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটটা জিজ্ঞাসা করছে। আর তোমরা ফর্মুলা ব্যাংক একটা পড়বে ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমাদের যে ফর্মুলাটা লাগাতে হয়, তো ফর্মুলার জন্য একটা আলাদা কপি করতে পারো। তারপর দেখো পিআইকিউস অফ নিট লাস্ট 10 ইয়ার্স আর জেই মেন্স এর লাস্ট 5 ইয়ার্স। তো এইটা কিন্তু তোমরা করতেই হবে, কারণ তোমরা যদি ভালো এক্সট্রা এইচ পেতে চাও, তোমাদেরকে জেই মেন্স এর লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন করতে হবে। তার 20 প্লাস কোশ্চেন ইচ যে প্র্যাকটিস, এটা তোমরা করলে ভালো হয়, আর যদি তোমার টাইম থাকে। আর 150 থেকে 160 প্লাস তোমরা স্কোর করতে হবে যদি তোমরা এরকম ভাবে চলো। আরেকটা যেটা খুব খুব ইম্পর্টেন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে তোমাদের মক টেস্ট। মক টেস্ট হচ্ছে ফুল সিলেবাসের মক টেস্ট তোমাদেরকে এখন এভরি সানডে একটা করে দেওয়া উচিত। আমি তোমাদেরকে বলছি না প্রতি মানে একটা উইকে 3টে 4টে করে দিয়ে দিতে। এটা অনেকেই বলে যে যত দিন যাবে তোমাদের মানে তোমাদের যত কাছে আসবে দিন পরীক্ষাতে ডিডে তে, তো তোমাদেরকে মক টেস্টটা আরো বাড়ানো উচিত। কিন্তু আমি বলবো মক টেস্ট এভরি সানডে একটা করে দাও। তোমাদেরকে এখনো মানে অনেকগুলো সানডে তোমরা পাবে। তো এগুলো কিন্তু ভালো করে করো, তোমাদের কিন্তু আর মানে কি প্রবলেম হবে না। আর একটা জিনিস যেটা হচ্ছে যে মানে তোমার তো মক টেস্ট দিলে, তারপর তোমাদেরকে একটা মিস্টেক কপি বানাতে হবে। এই মিস্টেক কপিতে তোমাদেরকে রংলি অ্যাটেম্পটেড যে কোশ্চেন গুলো বা তোমরা যেটা গেস করেছো, সেইগুলো বা আন্দাজে লাগিয়েছো আর কি, তো সেইগুলো তোমাদেরকে ওই মিস্টেক কপিতে লিখে রাখতে হবে। আর ওইটা তোমরা বারবার রিভিশন করবে যখন তোমরা পরের মক টেস্টটা দেবে। ঠিক আছে, ওইটা তোমাদের লাস্ট 3-4 দিনে, মানে যখন নিটের লাস্ট 3-4 দিন থাকবে, তখন কিন্তু খুব হেল্পফুল হয়। ঠিক আছে, তো এটাই ছিল। তোমরা এভাবে ফলো করতে থাকো, কোনো রকম কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাও, আমি এই নোটটা মানে এই যে পিডিএফটা সেটা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপেতে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।